আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির বিশেষ পর্যালোচনায়। ট্রাম্পে ক্ষুব্ধ পাক সেনা প্রধান, ইরানের সঙ্গে গোপন ঐক্য, কি হতে যাচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে জড়ানো ইরানের। প্রিয় দর্শক, অনেক অন্তরালের ঘটনা সামনে আনতে চাই এবং আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমার সঙ্গে। আপনারা নিশ্চয়ই জানেন, পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে বিক্ষোভ চলাকালে মার্কিন মেরিন সেনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। এটা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি সপ্তাহে সংগঠিত এই সহিংসতায় অন্তত 10 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই প্রথম কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বিক্ষোভকারীদের উপর মার্কিন মেরিন সেনাদের সরাসরি গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করা হলো। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মেরিন সেনাদের ছোড়া গুলিতেই কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া ওই সময় মিশন রক্ষায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা স্থানীয় পুলিশ গুলি চালিয়েছিল কিনা সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ও ইসরায়েল যৌথ হামলায় শহীদ হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা করাচি কনসুলেটের বাইরের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে 10 জনের মৃত্যু হয়। সিন্ধু প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসরদাস হেমানি নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে জানালেও তারা কোন বাহিনীর সদস্য তা নির্দিষ্ট করেননি। প্রিয় দর্শক, এই ঘটনার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। রাজধানী ইসলামাবাদে দূতাবাস সহ লাহোর, করাচির কনসুলেট গুলোতেও এই আদেশ কার্যকর করা হবে। এখন দেখুন, পাকিস্তানের বিভিন্ন মার্কিন দূতাবাসে যখন পাকিস্তানি জনগণ প্রতিবাদ মুখর হয়ে ওঠে, তখন মার্কিন মেরিন সেনারা আক্রমণ চালায়। কিন্তু পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো রক্ষার জন্য পাকিস্তানি বাহিনী সেখানে নিয়োজিত ছিল। শুধু পুলিশ নয়, সেনাবাহিনীরও বিশেষ টিম এই সুরক্ষিত এলাকাটিকে নিরাপত্তা দিয়ে আসছিল। কিন্তু পাকিস্তানের টিমের উপর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর না করে কেন মার্কিন মেরিন সেনারা পাকিস্তানের প্রতিবাদকারী জনগণের উপর আক্রমণ চালালো, এ নিয়ে বেশ ক্ষুব্ধ মতামত প্রকাশ করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তিনি ইতোমধ্যে তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের জানিয়েছেন, এই ঘটনা সার্বভৌমত্ব লঙ্ঘনের একটা উদাহরণ। তিনি এটিও তার সহকর্মীদের বলেছেন বলে জানা যাচ্ছে যে ওসামা বিন লাদেনকে হত্যার নামে পাকিস্তানের ভেতরে ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আগ্রাসন চালিয়েছিল, সেটা যেমন সার্বভৌমত্বের বিরোধী কর্মকাণ্ড, একইভাবে এখন পাকিস্তানি জনগণ পাকিস্তানের ভেতরে প্রতিবাদ করতে গিয়ে যদি মার্কিন মেরিন সেনার গুলিতে নিহত হয়, তা খুবই অনাকাঙ্ক্ষিত এবং পাকিস্তানের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থারই একটা অবস্থা তুলে ধরে। তো সুতরাং আসিম মনির বলেছেন, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যেন পাকিস্তানের বাহিনী সকল নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সাধারণ জনগণ প্রতিবাদ করবে, কিন্তু সহিংস হয়ে উঠলে তাকে গুলি না চালিয়ে কিভাবে নিবৃত করা যায় সেই প্রশিক্ষণ তো পুলিশ বাহিনীর আছে। কিন্তু কেন মেরিন সেনা একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনায় আক্রান্ত হলে তারা উদ্যোগী হয়ে ভূমিকা পালন করবে, এ নিয়েই মূলত ক্ষোভ। তবে ইরানে হামলার পরে পাকিস্তান পড়েছে দোটানায়। তারা সৌদি আরবের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, নাকি দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ইরানের পাশে দাঁড়াবে, এটা নিয়ে হিন্দুস্তান টাইমস একটি রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আমি সেই প্রতিবেদনের চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখানে এই দোটানার বিষয়টি স্পষ্ট তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে প্রতিরক্ষা চুক্তির কি হলো, সৌদি আরবের উপর ইরানের হামলায় কি করবে পাকিস্তান। যদিও হিন্দুস্তান টাইমস পাকিস্তানের অনেক খবর বিকৃত করে, কিন্তু আমি খুব সতর্কতার সঙ্গে এই খবরটি পর্যবেক্ষণ করে দেখলাম যে পাকিস্তান সত্যি একটা দোলাচলতার মধ্যে রয়েছে ইরান যুদ্ধের পর। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মধ্যে যুদ্ধ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আরবের অনেক দেশে বহুমাত্রিক ফ্রন্ট খুলে দিয়েছে তেহরান। এই আবহে ইসলামাবাদে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে। মনে করা হচ্ছে এই যুদ্ধের আগুন পাকিস্তানেও ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি নিরাপত্তা চুক্তি হয়েছিল, যার অধীনে যে কারো উপর হামলা হলে
উভয়ের আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। তবে চলমান সংঘাতে সৌদিতে ইরান হামলা চালালেও এখন পর্যন্ত পাকিস্তান ইরানের উপর পাল্টা হামলা চালায়নি। ইরান ইতিমধ্যে সৌদি আরবের ভূখণ্ডে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সৌদিতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ শোধনাগারকেও নিশানা করা হয়েছে। তবে পরবর্তীতে জানা গেছে যে আরামকোতে হামলা ইরান করেনি, বরং তা ইসরায়েল করেছে ইরানকে দোষ দেবার জন্য। সৌদি পাক চুক্তি বাস্তবায়নের পক্ষে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত ইসলামাবাদকে নিতে দেখা যায়নি। এখনো পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স এ এইসব হামলা নিন্দা জানিয়েছেন এবং সৌদি আরবের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন। তবে সৌদি আরবকে কোন রকম সামরিক সহায়তা করা বা ইরানের আক্রমণের জবাব দেওয়ার বিষয়ে কোনো শব্দ বা বাক্য ব্যয় করেননি শেহবাজ। এই আবহে জল্পনা চলছে পাকিস্তান কি এই চুক্তি মানবে না, নাকি বাধ্য হয়ে সৌদিকে সাহায্য করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি সৌদি আরব ও ইরানের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইসহাক দার ইসলামাবাদে গণমাধ্যমকে বলেন, সংঘাত শুরু হওয়ার সময় তিনি ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইসির একটি বৈঠকে যোগ দিতে সৌদি আরবে ছিলেন। সেখানে সৌদি আরব ও ইরানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তিনি বলেন, আমি ইরানি বিদেশ মন্ত্রীকে বলেছি যে সৌদি আরবের সঙ্গে আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। সেই সময় তিনি আমাকে বলেছিলেন সৌদি আরবের মাটি যাতে ইরানের বিরুদ্ধে ব্যবহার না হয় সেই বিষয়ে যেন পাকিস্তান নিশ্চিত করে। সেই সব আলোচনার পর সৌদি আরবের যুদ্ধের প্রভাব নগণ্য। যুদ্ধ বন্ধে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি তুরস্ক, বাংলাদেশ, ফিলিস্তিন, ইরান, উজবেকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, বাহরাইন, আজারবাইজানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছে। এসব কথা মূলত ইসহাকদার বলেছেন। এদিকে ইসহাকদার পাক সৌদি চুক্তির বিষয়ে ইঙ্গিতবহ মন্তব্য করলেও প্রকৃতপক্ষে তারা যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে পাকিস্তানের অবস্থান এখনো স্পষ্ট নয়। এমনিতেই পাকিস্তান বর্তমানে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে। এখন দেখুন, এইরকম পরিস্থিতিতে পাকিস্তানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ইরানের সঙ্গে সম্পর্ক কি হবে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়, বা এটি নির্ধারণ করাও এখন সময়ের অপরিহার্য দাবি। আমরা জানি যে গত বছরের শুরুতে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফর করেছিলেন পাকিস্তানে। সেই সময় পাকিস্তানের এবং ইরানের মধ্যে বেশ কটি এমওইউ বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এটার মধ্যে শুধু অর্থনৈতিক সমঝোতা নয়, বরং সামরিক সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। অনেকে বলে থাকেন যে পাকিস্তান এবং ইরান অপ্রকাশ্যে পারমাণবিক শক্তি আদান প্রদান করছে, নইলে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে ইরান এত শক্তিমত্তার অধিকারী হয়ে উঠল। এখানে পাকিস্তানের অবশ্যই সহযোগিতা আছে ইরানের জন্য। তো এত সব আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে আবার ইসরায়েল হচ্ছে পাকিস্তানের অন্যতম চিরশত্রু। তো এইরকম প্রেক্ষাপটে পাকিস্তান কি সত্যি ইরানের পক্ষ হয়ে নামবে? আর তখন তো তাকে সৌদি আরবের বিপক্ষে যেতে হবে। এখন অনেকেই বলেছে যে ইরানের সঙ্গে এখন পর্যন্ত পাকিস্তান তার গোপন মৈত্রী টিকিয়ে রেখেছে, কিন্তু সৌদি আরব যেন নাখোশ না হয় সেজন্য এটা প্রকাশ্যে জনসম্মুখে আনছে না। আবার দেখুন, এটাও বলা হচ্ছিল যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইরান বেশ কিছু প্রযুক্তিগত সহায়তা করেছিল ইসলামাবাদকে। সেই সহায়তার প্রতিদান দিতেই কি এবার ইসলামাবাদ চুপ থাকছে? অন্যদিকে ভেতরে ভেতরে তেহরানকে নানা ধরনের সামরিক সহযোগিতা করছে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই খোলাসা হবে না, কিন্তু শেহবাজ শরীফ ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যারও প্রতিবাদ করেছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি অতি দ্রুত যুদ্ধ থামাতে পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে পাকিস্তান এবং ইরানের মধ্যে যদি গোপন মৈত্রী থাকে তাহলে সেটা বরং উপকারী বয়ে আনবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধটি শুরু হলো, যদিও এখন থেমে গেছে সেটি, সেই যুদ্ধের মধ্যস্থতা করবার জন্য ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। মানে যখন পাকিস্তান বিপদে পড়ে তখন ইরান এগিয়ে আসে। এখন ইরান বিপদে পড়লে পাকিস্তান কি এগিয়ে আসবে না? এই ভ্যালিড কোশ্চেন এখন সবাই করছেন। দেখা যাক কি হয় বা কি বলে পাকিস্তান। কূটনীতির ক্ষেত্রে নতুন কোনো মাত্রা আমরা দেখতে পাবো কিনা সেটা দেখার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।